নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের সদস্য ফর্ম পূরণ করতে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ছবিটা কালেক্ট করব। তো ছবিটা কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার গ্যালারিতে ছবিটা অ্যাড করে নিতে হবে। আপনি চাইলে এখানে ক্যামেরা অ্যাড করে নিজের ছবিটা এই মুহূর্তেও তুলে নিতে পারেন। আর যদি আপনার গ্যালারিতে থাকে সেক্ষেত্রে গ্যালারিতে গিয়ে ছবিটা সিলেক্ট করে নেবেন। আমরা প্রথমেই তার ছবি আপলোড করেছি, তারপর তার নাম ইংরেজিতে দিয়েছি, তারপর তার নাম বাংলায় দিয়েছি। এখানে আছে তার বাবার নাম, তার মায়ের নাম, এবার রেফারেন্স আপনি যার মাধ্যমে আমাদের এই লিঙ্কটা পেয়েছেন। আর যদি কোনোটাই না হয় সেক্ষেত্রে আপনি আমাদের অর্গানাইজেশনের নাম দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার প্রফেশনটা আমরা এখানে দিয়ে দেব। এর পরবর্তীতে তার রক্তের গ্রুপ কী, যদি জানা থাকে ভালো, না জানা থাকলেও সমস্যা নেই। এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, যে সমস্ত ক্ষেত্রে আপনি সর্বশেষের দিকে একটা স্টার মার্ক দেখতে পাবেন, এই যে স্টার মার্ক যেটা আছে, এই স্টার মার্কটা যদি থাকে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনাকে পূর্ণ করতে হবে। লাল রঙের স্টার মার্ক যেখানে নেই সেক্ষেত্রে আপনি সেটা না পূরণ করলেও হবে। এক্ষেত্রে আমরা তাকে পুরুষ দিয়ে দেবো, তার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবো। এখানে তার ফেসবুক লিঙ্কটি আপনারা দিতে পারেন, না চাইলে এটাতেও অপশনাল, এটা বাধ্যতামূলক না। আপনি দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে স্টার মার্ক নেই। এর পরবর্তীতে জন্ম তারিখ, এটা অবশ্যই দিতে হবে। জন্ম তারিখ হচ্ছে 22 অক্টোবর 1994, অক্টোবরের 22 তারিখ। এখানে আছে 22 অক্টোবর অ্যান্ড সেট। বিবাহিত অবস্থায় সে বিবাহিত। এরপরে সে কোন জায়গায় বাড়ি, এই বাড়িটা জানার জন্য আমাকে তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। লালমনিরহাটে তার বাড়ি, এটা হচ্ছে রংপুর বিভাগে। রংপুর বিভাগ দিলাম। এবার এখান থেকে আমি লালমনিরহাটটা সিলেক্ট করে নেব। লালমনিরহাট সিলেক্ট করে দিলাম। এবার তার উপজেলা কোন উপজেলা, এটাও আমরা এখান থেকে নির্ধারণ করে দেব বা লিখে দিব। তার উপজেলাটা এখান থেকে লিখে দিতে হবে। এখানে দেখুন আমি তার বিভাগ দিয়ে দিয়েছি, জেলা দিয়ে দিয়েছি, উপজেলা দিয়ে দিয়েছি, আর ঠিকানাটাও লিখে দিয়েছি। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমরা চাইলে একজনকে দিতে পারি, না দিলেও এখানটা আপত্তি নেই, কারণ এটা স্টার মার্ক করে দেওয়া হয় নাই, তাই এখানে না দিলেও হবে। এবার আমরা জাতীয় পরিচয়পত্রের প্রথম অংশের ছবিটা নেব। একইভাবে জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশের ছবিটা নেব। এর পরবর্তীতে দেখেন এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে দেওয়া বলা হয়েছে, এবং সবগুলো যদি এখন সিলেকশন করে দেওয়া হবে আমরা এখানে সাবমিটে চলে যাব। কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এখানে একটা ফোন নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে ফোন নম্বরে ফোন দিয়ে বিস্তারিত আরও হেল্প নিতে পারবেন। সবশেষে আমরা এখন সাবমিট করে দেবো। এর আগে আপনারা অবশ্যই আরেকবার উপর থেকে নিচে চেক করে দেখবেন সব ঠিক আছে কিনা। এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করেন, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এর পরবর্তীতে আপনি চাইলে আবার নতুন করে একটা করতে পারবেন। দেখেন আবার আমরা সে প্রথমে চলে গেছি, এখন চাইলে আপনি আরও একটা অ্যাড করতে পারবেন। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। এর পরবর্তীতেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, একদম সর্বশেষের দিকে দেখেন এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে ফোন করে বিস্তারিত জানতে পারবেন। এবং এখানে আমি একটা ভিডিও লিঙ্কও বসাই দিচ্ছি, আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা এখানে লিঙ্ক আপ করে রাখতেছি, আপনারা এখান থেকেও ভিডিওটা দেখতে পারবেন। নমস্কার।